গত দুদিনের ভারী বর্ষণে পানি বেড়েছে লক্ষ্মীপুরের বিভিন্ন ইউনিয়নে। দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। লক্ষ্মীপুর থেকে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মেহরাজউদ্দিন রবিন। পুরো গত দুদিনের ভারী বর্ষণে কিন্তু বন্যা পরিস্থিতির আবারও অবনতির দিকে যেতে শুরু করছে। আমি এখন যে ইউনিয়নটিতে রয়েছি, আমার পিছনে যে সড়কটি রয়েছে, এটি কিন্তু প্রায় গত দুদিনের বর্ষণে কিন্তু হাঁটু হাঁটু পরিমাণ পানি আবারও উঠে গেছে। আমি এলাকার কয়েকজনের সাথে কথা বলেছি, তারা আমাকে যেমনটি বলেছেন যে দুদিন আগেও তাদের এই সড়কটি দিয়ে কিন্তু তারা যাতায়াত করতো। বর্তমানে গত দুদিনের ভারী বর্ষণের কারণে কিন্তু সড়কটি আবারও পানিবন্দী হয়ে পড়েছে এবং এতে করে কিন্তু মানুষের বাসা বাড়িতে আবারও পানি উঠে গেছে এবং যার কারণে মানুষ বাসাবাড়ি থেকে বেরোতে পারছে না এবং খাওয়ার দাওয়ার হতে শুরু করে সেই আগের মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং বর্তমানে খালগুলো দিয়ে কিন্তু পানি পর্যাপ্ত পরিমাণে নামতে পারার কারণে কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। লক্ষ্মীপুরে এবারের বন্যাতে প্রায় 40,000 মাছের ঘের কিন্তু পানিতে তলিয়ে যাওয়ার কারণে শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আমাদেরকে যে তথ্যটি দেওয়া হয়েছে যে লক্ষ্মীপুরে প্রায় 1.5 লক্ষাধিক হাঁস মুরগি এবারের বন্যাতে মারা গেছে এবং কয়েক হাজার গবাদি পশু কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া লক্ষ্মীপুরে বর্তমানে যে পুনর্বাসন কার্যক্রম তা কিন্তু এখনো জেলা প্রশাসনের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে তার উদ্যোগ কিন্তু এখনো নেওয়া হয়নি। তবে আশা করা যাচ্ছে এই পুনর্বাসন কার্যক্রম অতি শীঘ্রই শুরু করা হবে। এই ছিল লক্ষ্মীপুর থেকে আমার কাছে সর্বশেষ।